তবে যারা নতুন আছেন তাদেরকে কাছে একটু ক্লামজি মনে হতে পারে, তবে বিষয়টা বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখানে যে স্লাইডটা দেখা যাচ্ছে, এখানে দেখেন লেখা আছে, এখান থেকে বুঝাইতে চাচ্ছে আর্ন লাইফ চেঞ্জিং মানি হেল্পিং পিপুল, অনেকগুলো কথা লেখা আছে, অনেকগুলো মেসেজ আছে। তার মানে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, মানে টাকা ইনকাম করতে পারবেন, লাইফটা চেঞ্জ করতে পারবেন, এবং কিভাবে অন্য মানুষের হেল্প করে। এটা কেমন কথা লিখছে যে অন্য গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে, সেটা ভালো করে রিয়েলাইজেশন করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। নেক্সট স্লাইডে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। লেখা আছে এখানে দেখেন, এনেবলিং 8 বিলিয়ন পিপল অফ দ্য, দেখেন সারা পৃথিবীতে মানুষ কত, 800 কোটি। তার মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 800 কোটি মানুষ এই প্ল্যাটফর্মে এসে ইনকাম করার সুযোগ আছে। মানে আপনি পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম দেখছেন যেখানে 800 কোটি মানুষ আসা সম্ভব? কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে 800 কোটি সারা পৃথিবীর মানুষ আসলেও সবাই এখান থেকে নিরাশ হবে না, সবাই কিছু না কিছু পাবে। তার মানে কত বড় প্ল্যাটফর্ম, জাস্ট আপনারা একটু থিঙ্কিং করেন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমি আপনাদেরকে কোনো এখানে ইনভেস্টমেন্ট প্ল্যান বলতেছি না, আমি নিজেও একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু বলছি। এবং আপনারা জানেন যে এই এখানে আমরা যেটা বলবো, আপনি একটা কোম্পানির শেয়ার নিতে পারেন। শেয়ার নিয়ে আমরা যেরকম বলি, বুঝতে পারি যে আমি একটা যদি ফ্ল্যাট বুকিং দেই, সেখানে একটা বাড়ির পুরা মালিকানা কিন্তু পাচ্ছি না, আমি একটা ফ্ল্যাটের শেয়ার নিতে পারি। আমি যদি ফ্ল্যাট বুকিং দেই, আমি একটা সময় ওখান থেকে যদি ভালো জায়গায় নিতে পারি, ইনশাল্লাহ সামনে অনেক বেশি বেনিফিটেড হতে পারবো। তো এই বিষয়ে এরকম একটা আপনি শেয়ার নিতে পারলেন, শেয়ার নিয়ে আমরা অনেকজন জানি কোম্পানির একটা শেয়ার নিলে আমরা ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করতে পারবো। তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো হোয়াটস হোয়াটস কি পিপুল পোর, কেন মানুষ দরিদ্র থাকে? এখানে একটা মেসেজ আছে, কেন মানুষ দরিদ্র থাকে। আপনারা জানেন সারা পৃথিবীতে অনলি 5% মানুষ সলভেন্ট, যাদের কোনো টাকার কোনোদিন অভাব হয় না, তারা তাদের লাইফটা ওইভাবে কাটাই দিচ্ছে। কিন্তু এবং 90 দরিদ্র সীমা, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র, সর্বশেষ আছে প্রান্তিক জনগোষ্ঠী, ভিখারি। এতগুলা মানুষের মাত্র 5%। কেন? কারণ হলো যে পৃথিবী এভাবেই চলে আসতেছে, পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত এভাবেই চলে আসতেছে। তার মানে এখানে কিছু একটা ঘটনা আছে। তার মানে দেখেন, এখানে দেখেন পৃথিবীতে প্রথম যে স্লাইড ছবিটা আছে, এখানে দেখেন দে ডোন্ট দ্য মানি গেম, এই পৃথিবীতে একটা টাকার খেলা চলে। সেই টাকার খেলাটা যারা ধরতে পারে তারাই গেইন করে, যারা ধরতে পারে না তারা সব সময় দরিদ্রই থাকে, অথবা মধ্যবিত্ত পার করে লাইফ শেষ হয়ে যায়। এরপরে কি আসতে যায়, এই যে আপনি কি একটা একটা মানুষও দেখাইতে পারবেন যারা 9টা থেকে 5টা অফিস করে, আমরা যেমন জব করি, তাদের মধ্যে অনেক বড় লোক হয়েছে? একটা মানুষও পৃথিবীতে খুঁজে পাবেন না। কারণ তারা মানুষের জন্য কাজ করে, সে একটা মাস শেষে স্যালারি পায়, এখান থেকে খুব ইনকাম করার সুযোগ নেই, একটা লিমিটেড ইনকাম, যত ইনকাম করেন সেটাও লিমিটেড। সেটাতে আপনি অনেক, যদি কারাপশন না করেন তাহলে ভালোভাবে আপনি অনেক দূর যেতে পারবেন না। থার্ড যেটা বলতেছে, হেল্পিং আদার্স, আপনি কি জব করে অথবা কোনো কিছু করে আপনি কি কাউকে হেল্প করতে পারবেন এবং তার লাইফটা চেঞ্জ করতে পারবেন? ইম্পসিবল, এটা পারবেনই না। কারণ এই যে দেখেন, এই চক্রটাই আমাদের পৃথিবীতে চলতেছে। আমি যে 3টা চক্রের কথা বললাম সারা পৃথিবীতে, এই 3টা চক্র চলতেছে। যারা বিজনেস করে না অথবা এরকম ভালো ভালো প্ল্যাটফর্মে করে না, তাদের জন্য এই এই অবস্থায় আপনি যদি এভাবে চলতে থাকেন, আপনি দরিদ্র। ওকে, হোয়ার ইজ দ্য মানি গোয়িং? এখন এই স্লাইডে আমরা যা বলতেছি যে মানি কোথায় যাচ্ছে, আসলে মানির ফিউচারটা কি? আমরা সবাই জানি যে এক সময় কি ছিল, বাটার পদ্ধতি ছিল, একজনের থেকে পণ্য, একজনের থেকে আর একজনের মাধ্যমে আমরা পণ্য নেওয়া ছিল, যখন টাকা ছিল না। এবং এরপরে পরবর্তীতে কি আসলো, গোল্ড আসলো আপডেটেড হয়ে, কারণ এটা 806 খ্রিস্টাব্দে। তারপরে আসলো ক্যাশ। আমরা এগুলো বুঝি যে সবাই যেহেতু এই বিষয়গুলো বুঝি, ক্যাশ আসলো। এখানে অনেক জটিলতা তৈরি হলো, জটিলতা তৈরি হওয়ার জন্য এরপরে আসলো, আমরা যখন এখন প্রেজেন্ট ইউজ করতেছি, কার্ড আসতেছে, আমরা ধরেন এটিএম কার্ড ইউজ করতেছি, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আরো বিভিন্ন ক্রেডিট কার্ড। এই কিন্তু এটা 1950 সালে আছে এবং আমরা বাংলাদেশে কেবল ইউজ করতেছি। এবং এরপরে আসলো 1992 সালের দিকে, 94 যদি আসছে, আমাদের বাংলাদেশ আরো পরে 2000 সালের 2002 এর দিকে আমরা বিকাশ নগদ এগুলো পাই। একটা সময় আমরা একটা বিলিভ করিনি যে এটা কি, আসলে এটা মোবাইলের মধ্যে কিভাবে টাকা ঢুকানো যায়, কেউ বিলিভ করেনি। কিন্তু এখন দেখেন, আপনি এনি টাইম এনি জায়গায়, যে কোনো জায়গায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, একেবারে প্রান্তিক পর্যায়ে যেখানে উন্নয়নের ছোঁয়ায় পড়েনি, সেখানে গেলে আপনি বিকাশ নগদ পাবেন। তার মানে মানুষের হাতের কাছে এই সিস্টেমটা চলে গেছে, আগে মানুষ বিলিভ করেনি। কিন্তু এই শেয়ারটা যারা নিয়ে রাখছে তারা আজকে কত টাকার মালিক আপনি কল্পনা করতে পারবেন না। সেম অ্যাজ
এই পৃথিবীটা আমরা কিন্তু এর মধ্যে এখন সীমাবদ্ধ আছি, কিন্তু অলরেডি পৃথিবীর একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে 2009 সালে। সেটা কি আসছে? ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সিটা কি? ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসলে বলতে গেলে বিশদ অনেক বিবরণ, আমি জাস্ট একটুখানি বলে, আমরা যে সেন্ট্রালাইজ সিস্টেম আছে, এই সব সিস্টেম গুলো সেন্ট্রালাইজ সিস্টেম, আর এটা হলো ডিসেন্ট্রালাইজ, কেউ কিছু কন্ট্রোল করে। আল্লাহ এবং আপনি ছাড়া জানবেন না আপনার ওয়ালেটে কত টাকা আছে, এবং এই ট্রানজেকশনটা উইথিন ন্যানো সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে পাঠিয়ে দিতে পারবেন উইথিন মিনিমাম কস্টে। আপনি যেটা আমরা ব্যাংকের মাধ্যমে যদি টাকা পাঠাই তাতে হিউজ পরিমাণে হ্যাসেল, ওই এনআইডি দাও, 50,000 পার হইলে কোথার থেকে টাকা আসলো কি আসলো, এগুলো কোনো হ্যাসেল কিছু থাকবে না আপনি যদি এই সিস্টেম ইউজ করেন। তো আরেকটা বিষয় যে এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনি টাকা বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে ব্যবহার করতে পারবেন না, বাংলাদেশের টাকা আমেরিকাতে ব্যবহার করতে হবে। অতএব সারা পৃথিবীতে কিন্তু একক মুদ্রা নেই। আগে এক সময় ছিল যে আমেরিকান টাকা সব দেশে চলতো, এখন কিন্তু চলে না। তো এরই অনেক বিস্তারিত ইলাবোরেট করে যারা আপডেটেড, তারা এই ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে আসে এবং এটা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করে, এবং এটা কেউ কন্ট্রোল করতে পারে না, উইথিন সিস্টেমের মধ্যে চলে। ওকে, আমি একটু শর্টে চলে যাচ্ছি কারণ অনেকগুলো স্লাইড আছে, সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দ্য বিগেস্ট কোম্পানিজ আর এন্টারিং ইন দি ক্রিপ্টো, আমরা জানি সবাই গুগলে সার্চ দিলে এখন সবার কাছে হাতের নাগালে, আপনি সার্চ দিলে পেতেন ব্ল্যাক রক, একটা কোম্পানি যারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ এখন তাদের, মানে টাকা পয়সা বেশি, সবচেয়ে বেশি, কারণ আমরা টাকা পয়সা দিয়ে বসি, তার সম্পদ বেশি, এবং সে তার কত 16 ট্রিলিয়ন এখন পর্যন্ত তার সম্পত্তির পরিমাণ 16 ট্রিলিয়ন। এবং আপনি যদি দেখেন এই যে পৃথিবীতে সবচেয়ে বড় বড় কোম্পানি কি, অ্যামাজন, মাইক্রোসফট, তারপরে ফেসবুক, সিএনএন, প্রত্যেকটা সেক্টরে দেখেন যতগুলা পাইনিয়ার অথবা যারা লিড দিচ্ছে, প্রত্যেকটা কোম্পানির শেয়ার, উবার থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির শেয়ার তার নেওয়া আছে। তার মানে সে বুঝতে পারে যে কোন কোম্পানিটা পৃথিবীতে আসবে, এবং এই পৃথিবীতে তা সে বড় লোক হয়েছে কেন, প্রত্যেকটা কোম্পানি সে শেয়ার কিনে রাখছে। তার মানে সে তার একটা ধারণা আছে কোন কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, কোন কোম্পানি কোথায় যেতে পারে, তার ভিশন কি, তার মিশন কি, সবকিছু দেখার পরে সে যদি মনে করে যে এই কোম্পানিটা মোটামুটি ভালো, সে এখানে কিছু করে ইনভেস্ট করে রাখে। এবং দেখেন এতগুলো কোম্পানি ইনভেস্ট করার মাধ্যমে সে সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় লোক হয়ে গেছে, সবচেয়ে বড় টাকার মালিক হয়ে গেছে। তার মানে আপনি আমি যদি ভালো কোম্পানি থেকে অল্প কিছু ইনভেস্ট করে রাখতে পারি, একসময় এটা অনেক বড় আকার ধারণ করতে পারে। তো এবং দেখেন এর এতগুলা যেহেতু কোম্পানির শেয়ার, তার মানে তার একটা পৃথিবীতে অনেক বড় লোকবল আছে সারা পৃথিবীতে। তার মানে এই এতজন লোকজন আছে, তারা এই অনেক টাকা ইনভেস্ট করতেছে ক্রিপ্টোকারেন্সিতে। তার মানে তাদের যত কর্মী আছে তাদের সবাইকে এটার মাধ্যমে পেমেন্ট করবে, মান্থলি স্যালারি, আদার্স যে খরচ আছে, টিএ ডিএ এবং বিভিন্ন ফ্যাসিলিটি, সেগুলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। কারণ সারা পৃথিবীতে যেহেতু ক্রিপ্টোকারেন্সি এখন আহ, অনুমোদিত হোক আর না অনুমোদিত হোক, কারণ এটা তো কেউ কন্ট্রোল করতে পারে না, তো সেক্ষেত্রে অটোমেটিক এটা পেমেন্ট দিতে পারে তার উইদাউট হ্যাজেল ছাড়া, সব দেশে সে টাকা পাঠাই দিতে পারতেছে। ওকে, নেক্সট স্লাইডে যাই। যে তাহলে এখন আপনি আমি চিন্তা করেন তো, এই পৃথিবীতে আপনি আমি কোন জায়গায় আছি? আপনি আমি অবশ্যই 95% মধ্যে আছি, কারণ আমি আমি যদি 95% মধ্যে না থাকতাম হয়তো আজকে আমরা এখানে আসতাম না, কারণ আমার যদি টাকা থাকতো, আমার যদি সবকিছু অ্যাভেলেবল থাকতো, আমি কিন্তু এখানে আসতাম না। তার মানে আমরা সবাই এখন 5% মানুষ পেতে, তার মানে এই পৃথিবীতে দেখেন মাত্র 5% মানুষই আমি বললাম বড় লোক, এবং এই পৃথিবীতে 5% মানুষ যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে রাখছে তারা অনেক টাকার মালিক হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। তার মানে কি এখান থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করার সুযোগ আছে। তার মানে কি এখানে দেখেন কেন আমার পজিশনটা কেন, এই কারণ হলো যে এই যে আমরা 95% কেন এই জায়গায়, কারণ আমরা আসলে ক্রিপ্টোকারেন্সি কিনতে জানি না, কিভাবে তৈরি করতে কিনতে হয়, কোথার থেকে কিনতে হয়, কিভাবে কিনতে হয় আমরা জানি না। এরপরে কি আমরা আসলে যেহেতু জানি না, আপনি কাউকে যা বলবেন কেউ আপনাকে শেখাবে না, কিন্তু এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইজিলি এসে শিখতে পারবেন। রেগুলার আসার মাধ্যমে, রেগুলার রাতে যে সেশনগুলো হয় এবং কোম্পানির যে ইভেন্টগুলো, সেখানে যদি আপনি অ্যাটেন্ড করেন, সেখানের মাধ্যমে আপনি শিখতে পারবেন, এবং এখান থেকে অনেক কিছু জানার সুযোগ আছে। আর একটা, মানুষ এখন এখানে আসলে ভয় পায় যে আসলে কিসের টাকা, এটা টাকা কোথায় থাকে, যেমন বিকাশ নগদের মতো টাকা তো এখানে আমি অনেক, যেমন আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, সেও বলতেছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা ভাই বিশ্বাস করা খুব সো মাচ ডিফিকাল্ট। আসলে এখন হলো যে এখন এই জন্য আমরা ভয় পাই। তো আসলে এই বিষয়গুলো জানতে হবে, না জানলে আপনি বুঝতে পারবেন না। ওকে, এখানে দেখেন কিছু মানুষকে আমি অলরেডি বললাম কিস্টি কিতিকের কথা, যে অলরেডি বাংলাদেশে কয়েকবার আসছে এবং আগামী 15 তারিখে একটা ইভেন্ট আছে, সেখানে আসবে। সে অলরেডি 700 কোটি টাকা ইনকাম করছে এখানে। জানেন অলরেডি, আমরা জানি 2022 সালের জুন মাসে এটা শুরু হয় এবং অলরেডি এটা কন্টিনিউয়েশন চলতেছে। এবং দেখেন এতগুলা মানুষ এই কোম্পানি
মাধ্যমে তাদের লাইফ ড্রিম লাইফ চিন্তা করে। আপনি দেখেন কিস্টিকি থেকে সারা পৃথিবীতে 60টা দেশের টিম আছে এবং 60টা দেশে সে মুভমেন্ট করতেছে। সে অলরেডি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এখন কাজ করতেছে, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে। তো তার আপনারা যদি তার প্রোগ্রামে যেতে পারেন, তারা লাইভটা শুনতে পারবেন সে কি করতেছে। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আগামী 15 তারিখে যাদের অপরচুনিটি আছে আপনারা ওখানে যে লাইভ দেখে আসবেন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, মাভি গ্লোবাল। মাভি গ্লোবাল কি, যেটা আমি বলতেছি, হোয়াট ইজ মাভি গ্লোবাল? মাভি গ্লোবাল ইজ লাইক এস উবার, এয়ারবিএনবি, অ্যামাজন, বাট বেটার ইট শেয়ারস দ্য রেভিনিউ উইথ ইউ। এই যে দেখেন এতগুলা কোম্পানির কথা বলতেছি, যে উবার, এয়ারবিএনবি, অ্যামাজন, এই কোম্পানিটা প্রত্যেকটা কিন্তু পায়োনিয়ার। পায়োনিয়ার মানে প্রথমে শুরু করছে, এবং এই সিস্টেমটা দেখেন অ্যামাজন এমন একটা সিস্টেম ডেভেলপ করছে, এখানে 1 লাখ প্রোডাক্ট আছে, এখানে 1 লাখ প্রোডাক্ট পাবলিক এখান থেকে কিনবে এবং কোম্পানি যারা প্রোডাকশন করবে তারা ওখানে এন্ট্রি করবে। তার মানে দুই পাশ থেকে সেম অ্যাজ এয়ারবিএনবি, যারা এরা বিভিন্ন দেশে অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে থাকে। আপনি বিদেশে গেলে যদি হোটেলে না থাকতে চান আপনি এভাবে অ্যাপার্টমেন্ট নিতে পারেন। সেম অ্যাজ উবার, উবারও সেম গাড়ি ভাড়া দিবে এবং তার কাছে আপনি যার গাড়ির মালিক সে ওখানে এন্ট্রি দিবে এবং রাইডার ওখান থেকে ভাড়া নেবে, নিয়ে দুই পক্ষ থেকে যে কমিশন নেবে, 3টা কোম্পানি দেন প্রত্যেকটা ইয়াতে দুই পাশ থেকে কমিশন নেয়। সারা পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি আজকে স্টাবলিশ। অ্যামাজন পৃথিবীর এক সময় লিড দিছিল করোনার সময়, এরপরে দেখেন এয়ারবিএনবি প্রায় 105তম কোম্পানি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, মনে করেন প্রায় 85-80-85-এর মধ্যে। তার মানে এই তিনটা সেক্টরে দেখেন, এটা প্রোডাক্ট, এটা ফ্ল্যাট, আর এটা গাড়ি, 3টা ক্ষেত্রে কিন্তু পায়োনিয়ার। সেম এজ যদি আপনি আরেকটা চিন্তা করেন, মাইক্রোসফট। আগে আমরা জানি কম্পিউটার যখন আসলো, কম্পিউটার 2টা রুমে রাখতো, বড় বড় সিপিইউ রাখতো, তারপরে মনিটর, এরপরে এসি ব্যবহার করা হতো, অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল। এবং যখন বাংলাদেশেও আসলো তখন কি হয়েছে, এবং সারা পৃথিবীতে সবচেয়ে জুয়েল যারা ছাত্র, মানে একেবারে জিনিয়াস, তাদেরা শুধু কম্পিউটার ব্যবহার করতো, সবার জন্য কিন্তু কম্পিউটার ব্যবহার করছিল না। এবং বর্তমানে দেখেন একটা পানের দোকানদারও কম্পিউটার ইউজ করতেছে, ল্যাপটপ ইউজ করতেছে। তার মানে এটা এমন ইজিলি মাইক্রোসফট তৈরি করছে, সফটওয়্যারটা এমন ভাবে ডেভেলপ করছে যাতে মানুষ ইজিলি ব্যবহার করতে, এবং ইজিলি ব্যবহার করার জন্য আজকে পৃথিবীর সে এখন এক সময় সবার থেকে র্যাঙ্কিং এ সবচেয়ে বেশি টাকার মালিক ছিল। যদি এখন র্যাঙ্কিং এ আমরা জানি অলরেডি যে এখন পৃথিবীর সেরা মানি, সেও এখন হয়ে গেছে কি, সেও ক্রিপ্টোকারেন্সির মালিক দেখে সে অলরেডি ট্রাম্প ভোটে জেতার সাথে সাথে সে পৃথিবীর সেরা ধনী হয়ে গেছে। যাই হোক, এখন দেখেন এই যে পৃথিবীর এই যে সিস্টেম গুলো আসছে, এটা কিন্তু সবাই একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, পায়োনিয়ার হওয়ার জন্য সবার পৃথিবী সবাই কিন্তু আগে যারা আগে আসবে তারাই কিন্তু পৃথিবীর সেরা থাকবে। যেমন বাংলাদেশে আরো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, গ্রামীণ ফোন, সবার আগে গ্রামীণ ফোন আসছে। গ্রামীণ ফোনের এখন গ্রাহক কত? নিয়ার অ্যাবাউট 8 থেকে 10 কোটি। অন্য সব মোবাইল কোম্পানিগুলো মিলেও 10 কোটি হতে পারবে না, তার 2 কোটিও নাই। তার মানে কি, যারা প্রথম শুরু করবে সিস্টেমটা, যারা দেখাইতে পারবে সবার আগে, তাদের গ্রাহকটাই বেড়ে যাবে। সেম অ্যাজ এই মাভি গ্লোবাল কি, মাভি গ্লোবাল সেম অ্যাজ এরকম একটা কোম্পানি যারা ওয়েব 3 প্রোডাক্ট, যেটা আমি বলতেছিলাম ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট যেগুলো কেউ কন্ট্রোল করে না, শুধু আল্লাহ জানবে, আপনি জানবেন, আর এরকম প্রত্যেকটা সেক্টরে কেউ না কেউ কন্ট্রোল করে, কিন্তু এই সিস্টেমটা কেউ কন্ট্রোল করতে পারবে না। আপনারা এই ডিসেন্ট্রালাইজ নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনারা ওখান থেকে লার্ন করতে পারবেন। জাস্ট আমরা এখানে বেসিক গুলো আলোচনা করে যাচ্ছি। এবং আপনি এখানে কি করতে পারবেন, এই যে 95% মানুষ, আপনি এখানে ওদেরকে ইনভলভ করার মধ্যে হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ আছে। তো এই মাভি গ্লোবাল ওদের থেকে কেন ভালো, ওদের থেকে আর একটু ওদের মতো হলেও এরা কিন্তু এই যে কোম্পানিগুলো কাউকে কিন্তু প্রফিটের শেয়ার দেয় না, যার রেভিনিউ ইনকাম করে তারা কিন্তু শেয়ার দেয়, কাউকে দেয় না, চারা নাও। এবং মাভি গ্লোবাল কি, এখানে আপনি ছোট একটা প্রোডাক্ট কিনে লাইফ টাইম ইনকাম করার মতো অপরচুনিটি আছে। তো নেক্সট স্লাইডে ইনশাআল্লাহ আমি এই বিষয়টা আলোচনা করব। আপনারা দেখেন মাভি গ্লোবাল কি, দ্য বিগেস্ট ওয়েব3 কমিউনিটি অ্যান্ড এডুকেশন প্ল্যাটফর্ম। এখানে আপনি সবচেয়ে পৃথিবীর এখন পর্যন্ত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়ে কাজ করতেছে, এবং এডুকেশন প্ল্যাটফর্ম। আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি, আপনিও জানেন না, আমিও জানি না, আমার মতো এখানে যারা আছে সবাই হয়তো অত বেশি জানে না, কিন্তু আমরা এখানে রেগুলার এডুকেশনের মাধ্যমে আমরা লার্ন করবো, যেটা কোম্পানি কেউ করেনি। এই প্রথমেই কোম্পানিটা সবাইকে প্রতি সপ্তাহে 2-3টা জুম মিটিং এর মাধ্যমে লার্ন করতেছে। এবং বাংলাদেশে যেহেতু একটু ডিফিকাল্টিস আছে, ইংলিশ সবাই বুঝতে পারে না, তার জন্য ল্যাঙ্গুয়েজের ডিফিকাল্টির জন্য আমরা বাংলাদেশে প্রতিদিন 9টার সময় একটা সেশন করে থাকি। আমরা এখান থেকে আমরাও শিখতেছি, আপনাদেরকেও এই বিষয়গুলো লার্ন করার চেষ্টা করতেছি। এখানে অলরেডি আমি বললাম ভেরিফাইড ওয়েব3 প্রজেক্ট আছে, এবং প্রায় যদিও এখানে 4 লাখ দেওয়া হয়েছে, অলরেডি এটা 5 লাখ ওভার হয়ে গেছে। এবং
অলরেডি আপনি জানেন 5 লাখ ওভার এবং এই পর্যন্ত প্রায় 180 মিলিয়ন রেভিনিউ জেনারেট করছে, যারা এই যে 5 লাখ মানুষ তারা এখান থেকে প্রফিট নিয়ে নিয়ে ফেলছে আর কি অলরেডি। কারণ এখানে 24/7 এনি টাইম আপনি টাকা উইথড্রল করতে পারবেন, কোনো জটিলতা হ্যাসেল ফ্রি আপনি এনি টাইম উইথড্রল নিতে পারবেন। যেহেতু একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এনি টাইম এগুলো কারোর জন্য অপেক্ষা করা লাগে না টাকার উত্তোলনের জন্য। এরপর এই কোম্পানিটা অলরেডি 120টা কান্ট্রিতে এক্সপান্ড হয়ে গেছে এবং 420টা অলরেডি ইভেন্ট সারা পৃথিবীতে হয়েছে। প্রতি মাসে বিভিন্ন দেশে ইভেন্ট থাকে। তো আমাদেরও হয়তো বাংলাদেশে অনেকজনের অনেক অপরচুনিটি হয়েছে বিভিন্ন দেশে অংশগ্রহণ করেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশে কন্টিনিউ 15 দিন পর পর একটা করে বড় ইভেন্ট হবে। আপনারা সবাই এই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল লিডার আছে তারা বাংলাদেশে এসে আমাদেরকে লার্ন করবে, সেই সুযোগগুলো আপনারা আপনাদের লিডারদের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ। ওকে, নেক্সট স্লাইড। যে এখানে দেখাচ্ছে মাভি গ্লোবাল, অনেকগুলো প্রজেক্ট আমি বললাম অলরেডি ওরা নিয়ে আসতেছে, ওদের ভিশন অনেক বড়, সেই মিশন নিয়ে কাজ করতেছে। মাভি গ্লোবাল যেহেতু ওয়েব3 প্রোডাক্ট, আল্টন ফাউন্ডেশন একটা ব্লক চেইন সিস্টেম, যাদের নিজস্ব কয়েন আছে তাদের কয়েনের নাম আল্টন ইউএলএক্স। এছাড়া ফ্লিপমি, লোড টুডে, এছাড়া ট্রাভেল নিয়ে প্রজেক্ট আসছে, ট্রাভেলেশন, তারপরে এডুকেশন, তারপরে বিভিন্ন বিভিন্ন সেক্টর নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিয়ে একটার পর একটা প্রোডাক্ট আসতেছে, আপনারা গ্রাজুয়ালি এটা জানতে পারবেন। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখান থেকে আসলে আপনি বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন। আপনি ডিরেক্ট ইনকাম করতে পারবেন, কাউকে যদি আপনি এখানে ইনভলভ করতে পারেন 7% কমিশন পাবেন। টিম যদি একটা করতে পারেন, টিম নিয়েও ইনকাম করতে পারেন, আপনি যেটা ইনভেস্ট সেটা তো পাবেনই এর মাধ্যমে। এছাড়াও ডিরেক্ট ইনকাম নিতে পারবেন, কাউকে নিয়ে আসতে পারলে টিমের মাধ্যমে পাবেন। এছাড়া এখানে বিভিন্ন র্যাঙ্ক রিওয়ার্ড আছে, তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, যেটা বলতেছিলাম যে সারা পৃথিবীর এরকম অনেক ইভেন্ট আছে, সেই ইভেন্টের কিছু মানে ছবি এখানে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড়। যে দেখেন ক্রুজ ট্যুর একটা হয়েছিল ইউরোপে, 5টা দেশে জাহাজের মধ্যে, যেটা সবচেয়ে বড় এখন শিপ, সেটা নিয়ে একটা বড় প্রোগ্রাম হয়ে গেছে, যেটা ইউরোপের লোকজন অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ থেকে যদিও আমাদের জনি ভাই যেহেতু এখন বাংলাদেশ লিড দিচ্ছে, উনি এই ট্যুরটা অ্যাচিভ করতে, কিন্তু ভিসা জটিলতার কারণে উনি ওখানে অ্যাটেন্ড করতে পারেনি। ওকে, এখানে আসলে এখানে বলতেছে আবার স্ট্র্যাটেজি, মাভির আসলে পার্টনার কারা? এই যে 95% মানুষকে আপনি এর মাভির মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট অলরেডি এখানে আল্টন, আমরা যেটা বললাম ওদের ইউএলএক্স ব্লক চেইন ভিত্তিক প্রোডাক্ট, এরপরে লোড টুডে লটারি প্ল্যাটফর্ম, এরপরে ফিলিপমি একটা কার্ড, যেটার মাধ্যমে আপনি ক্রিপ্টো থেকে ফিয়াট যে কোনো দেশের কারেন্সি উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে করতে পারবেন, এবং প্রত্যেকটা দেশের কারেন্সিতে। এটা আমাদের খুবই মানে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে এটা লঞ্চ হবে। এবং এরপরে ফিনাপ একটা প্রোডাক্ট আসছিল, এরপরে আরো আসছে, বিগ হোয়েল আসছে। তো অলরেডি এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই সোল্ড আউট হয়ে গেছে। শুধুমাত্র আল্টন আসলে সোল্ড আউট হয়েছিল না, একটা লর জন্য সারা পৃথিবীতে বন্ধ হয়ে গেছিল, এবং অলরেডি বাংলাদেশ, ইন্ডিয়া শুধুমাত্র এই আল্টন ইউএলএক্স ওয়াইটা এখন স্ট্যাকিং করা যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আমি নেক্সটে আলোচনা করব। তো এই আল্টন ইউএলএক্স নিলে আপনি কি পাবেন? আল্টন ফাউন্ডেশনের একটা প্রোডাক্ট, সেটা আমি বললাম আল্টন ইউএলএক্স। এটা অলরেডি আপনারা জানেন একটা সিস্টেম আছে, সারা পৃথিবীতে মেইনটেইন করা হয়। ডেফিলো মানে একটা সাইট, যেটা অটোমেটিক মেইনটেইন হয়। এখানে যে পরিমাণ টোটাল ভ্যালু লক করা থাকে সেই কোম্পানিকে 1 নম্বর থাকে। এবং এখানে দেখেন ইথেরিয়াম, আমরা জানি সবাই পৃথিবীর সেরা কোম্পানি বিটকয়েন, কিন্তু এখানে দেখতে পাবেন ইথেরিয়াম সবচেয়ে হিউজ পরিমাণে কমিউনিটি এবং হিউজ পরিমাণে টাকা এদের লক করা আছে ওই ওয়েবসাইটে আর কি, ওদের সিস্টেমে লক করা আছে, যার জন্য ওরা এখন পৃথিবীর 1 নম্বর সিস্টেম। এবং ডেফিলো নামে যে সাইটটা আপনারা জেনে নেবেন, এই পৃথিবীর যতগুলো প্রোডাক্ট আছে প্রায় 330টার মতো কয়েন অথবা ব্লক চেইন আছে, যারা কোনোটাই আজ পর্যন্ত স্ক্যাম করেনি। এছাড়া এই আল্টন ফাউন্ডেশনটা অথবা আল্টন ইউএলএক্স ব্লক চেইনটা তৈরি করলো কারা? এখানে তৈরি করলো পলিগন, সলোনা, ফুলকাডট, হাইপারলেজার, বাইনান্স এবং ফ্যান্টমের মতো এরকম 6টা কোম্পানি যারা ডেভেলপ করছে ইতিপূর্বে, যারা এক্সপিরিয়েন্স, তাদের মাধ্যমে এই আল্টন কয়েনটা তৈরি হয়েছে। তার মানে ওরা ওখানে যেহেতু প্রত্যেকটা কয়েন দেখেন অলরেডি পৃথিবীর সেরা কয়েন অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, তারা যদি আসে তার প্রোডাক্টটা কত ভালো হইতে পারে। এবং আপনারা জানেন একটা কোম্পানি যদি কয়েন কয়েন ভিত্তিক কোম্পানি যদি এস্টাবলিশড হইতে চায় পৃথিবীতে, তার 3টা সিস্টেম লাগে, 3টা জিনিস লাগে। প্রথম জিনিস লাগে তার নিজস্ব একটা ব্লক চেইন থাকতে হবে, ডিসেন্ট্রালাইজ উইথ কয়েন থাকতে হবে একটা। সেকেন্ড হলো তার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থাকতে হবে, আর একটা হলো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার। তো আল্টনের অলরেডি 3টার মধ্যে 2টা অলরেডি রেডি হয়ে গেছে, আল্টন ইউএলএক্স কয়েন বললাম, এবং ডিসেন্ট্রালাইজ আল্টন সোয়াপ নামে একটা
এক্সচেঞ্জার আছে, আপনারা ওখান থেকে ডিসেন্ট্রালাইজেশন এনি টাইম আপনি টাকা ইউএলএক্স ট্রানজাকশন করে ইউএসডিটি অথবা বিভিন্ন কারেন্সিতে নিতে পারবেন। আর সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে কাজ চলতেছে, এটা হইলে আপনারা জানতে পারবেন। এবং এখান থেকে স্টেকিং প্ল্যানে কি পাবেন, এই যে আপনি যদি স্টেকিং করেন এখানে ক্রিপ্টোর মাধ্যমে পয়েন্টটা আপনার এখন আর মাইনিং করার সুযোগ নাই, কারণ মাইনিং করতে পরিমাণে ইলেকট্রিসিটি খরচ হয়, অনেক কম্পিউটার প্রয়োজন, যেটা এখন সবাই সিস্টেম চেঞ্জ করে এখন 5 এর স্টেকিং প্ল্যান করতেছে। 5 বছর আপনি যদি এখানে স্টেকিং প্ল্যান করেন, লাইক আজ আপনি যদি মনে করেন এরকম কিছু একটু, যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই আর কি, এটা 5 বছরের স্টেকিং করতে হবে, আপনাকে প্রতিদিন 0.2% করে রিওয়ার্ড দিবে। একবারে যেদিন থেকে শুরু কম্পাউন্ডিং হিসাবে একবারে 5 বছর পর্যন্ত পাবেন। এবং সলিডিটি ফাইন্যান্স নামে একটা কোম্পানি, যারা জানেন এইসব কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি যদি সবার কাছে গ্রহণযোগ্য হতে তাদেরকে কোনো একটা ভালো কোম্পানি যারা এই ব্লকচেইন ভিত্তিক কোম্পানিকে অডিট করে থাকে, সলিডিটি ফাইন্যান্স এরকম পৃথিবীর টপ যে 5টা কোম্পানি আছে যারা অডিট করে ফার্ম, তাদের ওখান থেকে অডিট কমপ্লিট করা হয়েছে। আশা করি বুঝতে পারি। এবং স্টেকিং যেহেতু আমি আগে বললাম, এখানে আপনি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে আপনাকে কোম্পানির শেয়ার নিতে পারে, এখানে আপনি অনেকগুলো শেয়ার আছে, আপনার অ্যাজ পার আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি যে কোনো শেয়ার নিতে পারেন। এখানে আপনার $100 শেয়ার আছে, $300 শেয়ার আছে, $500 শেয়ার আছে, $1500 শেয়ার আছে, 5,000 শেয়ার আছে, 12,500 শেয়ার এবং 30,000 শেয়ার আছে। এই 7টা প্রোডাক্ট আছে। আপনি যে কোনো একটা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি এখানে ছোট অ্যামাউন্ট দিয়ে এখানে শুরু করতে পারেন, অথবা যদি আপনার ক্যাপাসিটি থাকে আপনি সেই অ্যামাউন্ট দিয়ে এখান থেকে শুরু করতে পারেন এবং এখানে একটা ভালো পরিমাণ প্রফিট নিতে পারি। ওকে, এখন আমি দেখাবো যে আসলে কি পাবেন এখান থেকে। এখানে থেকে আপনি আসলে যদি স্টেকিং করেন কি পাবেন। এটা 5 ইয়ার্সের স্টেকিং প্ল্যান বললাম, 5 বছরের। আপনি এখান থেকে যদি লাইক আজ আপনি $500 একটা প্রোডাক্ট কেনেন, যদি একটু প্রাইসটা একটু কম বেশি হয়ে গেছে, তো আমাদের যেহেতু পুরাতন হিসাবে করা আছে, আপনারা যা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সময় স্বল্পতার জন্য এটা আসলে আপডেট করা হয়নি। তো এখানে আপনি যদি নেন 5 বছরের জন্য রাখেন, আপনি 311% প্রফিট পাবেন। যেমন আপনি যদি $100 প্রোডাক্ট কেনেন 50,000 পান, তাহলে আপনি 311 হলে 550,000 পেলে 300 গুণ, তার মানে আপনার 1,50,000 এদিকে 50,000, নেয়ার আবার 2 লাখের উপরে কয়েন পাবেন। তো আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝলাম। এবং আপনি যদি মনে করেন যে না আমি 5 বছর রাখবো না, আমার প্রতিদিন দরকার, সেক্ষেত্রে আপনি 70% এখান থেকে রেওয়ার্ড নিতে পারবেন। এখানে কম্পাউন্ডিং বেনিফিট পাবেন, যেটা আমি বললাম, প্রতিদিন 0.2%, এখানে 0.1% করে পাবেন, ডেইলি ক্যাশ রিওয়ার্ড পাবেন। এবং আপনি 5 বছর পরে কি পাবেন, 5 বছর পর এই কয়েনটা যেহেতু বললাম আপনি 311%, এখানে 46,000 হিসাব করা আছে, 311% হলে 1,89,060 ইউএলএক্স পাবেন। ওই সময় যে 5 বছর পর ইউএলএক্স এর যে প্রাইস হবে, সেই প্রাইস অনুযায়ী আপনি এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন। এবং এখানে যদি আপনি অফ করে রাখেন, রেগুলার নেন, তাহলে আপনাকে ওই 46,000ই ফেরত দিবে। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে যাচ্ছেন যে হেলভিং। জানেন প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির হেলভিং, বিটকয়েনের হেলভিং হয় 4 বছর পর, কিন্তু ইউএলএক্স এর হেলভিং হবে প্রতি বছর। তার মানে প্রতি বছর যদি 50% কয়েন বার্ন হয়, সেক্ষেত্রে কয়েনটা হিউজ পরিমাণে প্রতি বছর পাম্প করবে। তার মানে এখানে হিউজ পরিমাণে অপরচুনিটি আছে ইনকাম করার আর কি। তো ফার্স্ট ইয়ারে যদি আমি ধরি, যেখানে দেখেন ফার্স্ট ইয়ারে আমি যেখানে পাইছিলাম যে $500 46,000, তার মানে 0.1%, প্রতিদিন 46টা করে পাবেন। তাহলে 30 দিনে যেটা পাবেন, 30 ইন্টু 46 ইন্টু 12, তাতে দেখেন টোটাল 16,560টা ইউএলএক্স পাবেন, 16,000 পয়সা। এবং যেহেতু প্রতি বছর হেলভিং হবে, তার মানে প্রতি বছর দেখেন 50% করে কয়েনটা বার্ন হয়ে, প্রথমে 16,560, তারপরে 8,280, তারপরে 4,140, তারপরে 2,070, তারপরে আপনি পঞ্চম বছরে যায় 1,035 ইউএলএক্স পাবেন। কিন্তু দেখেন আমরা বলতেছি এই বছরের প্রিডিকশন অনুযায়ী যে মিনিমাম কয়েনটার ভ্যালু নেয়ার অ্যাবাউট এক বছরের মধ্যেই 50 সেন্টে উঠে যাবে। অলরেডি আমরা দেখছি এখন প্রায় 1 সেন্টের একটু বেশি আছে, 1.5 সেন্টের মতো। এবং এটা প্রিডিকশন 50 সেন্ট হবে, যদিও কোম্পানির প্রিডিকশন আরো বেশি। এবং সেকেন্ড ইয়ারে দেখেন, এটা যেহেতু আমরা বলতেছি পরের বছরে যেটা মিনিমাম $1 হবে, তারপরে বছরে $3 হবে, তারপরে বছর প্রিডিকশন আমরা বলতেছি $5, এবং লাস্টে $10 আমরা বলতেছি পঞ্চম বছরে যায়। তা কোম্পানির প্রিডিকশন যদিও 34, আমরা সবাই জানি $34, কিন্তু আমরা এখানে একটু দেখাইতে চাচ্ছি আর কি। তা আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওকে, নেক্সট আমি যদি এখন হিসাব করি, তাহলে আমি যদি $500 ইনভেস্ট করি,
তাহলে দেখা যাবে 1 বছর পরে যদি 50 সেন্ট হয়, আমরা এটা বলতেছি না ফিক্সড, কম বেশি হইতে পারে। এটা কিন্তু প্রিডিকশন। এটা সবাই বোঝার চেষ্টা করে, এটা প্রিডিকশন একটা। যদি আমরা এখানে কম করে হিসাব দিচ্ছি, তাতে আপনার প্রথম বছরে $8,280 ইনকাম হওয়ার সম্ভাবনা। আপনার ইনভেস্ট কত? $500। দেখেন 1 বছর পরে 8,280, তার মানে কত পরিমাণে ইনকাম হওয়ার সুযোগ আছে। সেকেন্ড বছরে আবার 8,280, থার্ড বছরে যায় 12,420, ফোর্থ বছরে যায় 10,350 এবং ফিফথ ইয়ারে যায় 10,350। এটা তো আপনি পেয়েই গেলেন। এরপরে কি লাস্টে দেখেন আপনি যদি 5 বছরে নেন, আপনি 1,89,000, তাহলে $10 করে হলে 18,90,600। তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় 22 থেকে 23 কোটি টাকা আপনার পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি না তোলেন। আর যদি তুলে ফেলেন, প্রতি বছর তো এগুলো পেলেনই 5 বছর ধরে, এবং লাস্টে 4,60,000 USDT, তার মানে এখান থেকে প্রায় 5 থেকে 5.5-6 কোটি টাকা ইনকাম করার সুযোগ আছে। তো এরকম একটা বড় অপরচুনিটি আছে, যাদের সুযোগ আছে, যাদের আপনারা বিষয়টা নিয়ে ক্যালকুলেট, কারণ আপনারা হয়তো মনে হতে পারে যে কি ব্যাপার, এত প্রফিট হওয়ার সম্ভাবনা। আপনারা যদি বিটকয়েনের ইতিহাস ঘেটে দেখেন, দেখেন একটা কয়েনের দাম ছিল 2009 সালে মাত্র 5 সেন্ট, এবং বর্তমানে এটার দাম 1,20,00,000। 5 টাকার ভ্যালু অলরেডি 1,20,00,000। যারা ওই সময় এই টাকাটা ইনভেস্ট করেছে তারা হিউজ পরিমাণে প্রায় 10,000 কোটি টাকার মালিক, 10, 15, 20,000 কোটি টাকার মালিক হয়েছে। আপনি আমি কত টাকা হইতে পারছি? আমরা জীবনে অনেক টাকা অনেক জায়গায় লস করছি অথবা খরচ করছি, কিন্তু আমি কতটুকু ক্রিপ্টোকারেন্সির একটা বড় ধরনের প্রফিটেবল হওয়ার সুযোগ আছে। তবে অবশ্যই আপনাকে জেনে বুঝে বিষয়টা ডিসিশন নিতে হবে। ওকে, আমি যদি নেক্সট স্লাইডে যাই, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে আপনারা দেখেন, এই যে দেখেন এভরি প্রজেক্ট নিডস 3 to 5 ইয়ার্স। এই স্লাইডে দেখানোর চেষ্টা করছে, দেখেন ইথেরিয়াম যখন আসছিল 30 সেন্টে, এবং ওটা অলরেডি 16,260 গুণ প্রফিট দিছে। প্রায় আপনি দেখেন 4,800, যদিও এখন 3,000 দাম $3,000। এরপরে দেখেন বাইনান্স, প্রত্যেকটা কোম্পানি দেখেন, আমরা কিন্তু খুবই কম প্রিডিকশন দিয়েছি। দেখেন এটাও 2017 সালে আসছিল 9 সেন্ট, এটাও দেখেন অলরেডি 600, প্রায় $700। অলরেডি দেখেন কয় বছর হয়েছে, 17 থেকে আজকে বসে 8 বছরে, কিন্তু এখানে 5 বছরে যদি প্রিডিকশন দেওয়া আছে, দেখেন $690 পর্যন্ত উঠছে। এখানে দেখেন তারপরে কার্ডেনো 2018 সালে, সেটা দেখেন 5 বছরের মধ্যে প্রায় $63 চলে গেছে। আমি আপনাদেরকে প্রিডিকশন দিয়েছি মাত্র $4, কিন্তু আমি হিসাব দেখাইছি মাত্র $10। লাইক আজ আপনি যদি মনে করেন আরো এক্সাম্পল দিই, এই যে আমাদের পয়েন্টটা অলরেডি 1 বছরেই 19 গুণ বাড়ছিল গত বছর। এখন আরো একটা এক্সাম্পল দিয়ে, যেটা আপনারা মনে করেন আপনি যেমন চালাক, অথবা আপনার ছেলে কি আপনার থেকে বেশি চালাক? না, অবশ্যই চালাক, কারণ সে জন্ম থেকে অ্যান্ড্রয়েড পাচ্ছে, সবকিছু আপনি আমি পাইনি। তার মানে তারা আপনার থেকে অটোমেটিকলি ট্যালেন্ট। তার মানে এখন যে প্রযুক্তি আসতেছে, আগের যে প্রযুক্তি, তার থেকে কিন্তু অনেক আপডেট। তার মানে এখান থেকে অনেক বেশি প্রফিটেবল হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ যদি চায় তো। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরের যে আর একটা প্রোডাক্ট নিয়ে আমি একটু কথা বলবো, বিগ হোয়েল, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং লাউঞ্জ প্যাড। যে প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি একটা করে লাউঞ্জ প্যাড থাকে, যারা পৃথিবীতে যে যতগুলা কোম্পানি এখন পর্যন্ত ইস্টাবলিশ, যে কোম্পানিগুলো যারা ক্রিপ্টোকারেন্সিতে, তাদের নিয়ার অ্যাবাউট 90 থেকে 95টা কোম্পানির লাউঞ্জ প্যাড আছে, এক একজনের এক এক নামে, কারো লাউঞ্জ প্যাড, কারো লাউঞ্জ পুল। এখান থেকে আসলে কি হয়, এই লাউঞ্জ প্যাড গুলো হলো একটা মার্কেট, যেখানে সবাই আপনার দোকান দিবে, অথবা মার্কেটে মালামাল নিয়ে আসবে, সেখানে বেচা কেনা হবে, এবং সেখানে যারা ওনার থাকবে তারা প্রফিট নিতে পারবে, প্রফিট এনজয় করতে পারবে। লাইক আজ আপনারা যদি মনে করেন, আপনি যদি কোনো একটা বড় শপিং মলের মালিক হন, যেমন আপনাদের আমাদের বাংলাদেশে যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটি, এই যে মার্কেটটা ডেভেলপ হয়েছে, ওখানে যদি আপনার একটা অংশ থাকে, কোম্পানি যদি 100 অথবা 1,000 শেয়ার আছে, ওর মধ্যে যদি আপনি একটা শেয়ার নিয়ে রাখতে পারতেন, তাহলে আজকে কত টাকার মালিক হইতে পারতেন। প্রতি বছর মনে করেন দোকানের রেন্ট বাড়তেছে, প্রতি বছর জমির ভ্যালু বাড়তেছে, ওখানে হিউজ পরিমাণে মানুষ দোকান নেওয়ার জন্য বুকিং করতেছে। তার মানে আর আপনি এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবীতে, আমি অলরেডি দেখাইছি 120টা দেশের একটা প্ল্যাটফর্ম। তার মানে এখান থেকে কি পরিমাণে প্রফিট জেনারেট হওয়ার সম্ভাবনা আছে, আপনারা জাস্ট থিঙ্কিং করেন। ওকে, এখানে বলতেছে দেখেন, এটা আমরা জানি সুকরাত সাদি ব্যাপক, উনি হলো আল্টনেসিও, যিনি আমি অলরেডি দেখাইছি সলোনা নামে যে কয়েনটা, উনি ওটার মেইন ডিজাইনার ছিল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং এখানে উনি মূলত ওখানে জব করতো, আর এখানে সে এই কোম্পানিটা সিও হিসাবে এখানে আসতে। সে কি বলতেছে দেখেন, এখানে
কি বলতেছে, পিপল ডু নট হ্যাভ চান্স টু, এখানে বলতেছে গত 20 বছরে, এখন যেটা বলতেছে নিউ ইরার যুগ, আগে ছিল ইন্টারনেটের যুগ, এখন যেটা বলতেছে ইরার যুগ, নিউ ইরা। এই নিউ ইরাটা কি, এখন হলো যে ওয়েব থ্রি, যেটা বলতেছে ওয়েব থ্রির যুগ। নিউ ইরা হলো ওয়েব থ্রির যুগ। ওয়েব থ্রিতে কি হচ্ছে, আমরা বললাম ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট গুলো আসবে। এই যে গত 20 বছরের যে কোম্পানিগুলো অলরেডি আপনারা জানেন যে পৃথিবী ডোমিনেট করতো, স্যামসাং, অ্যাপেল, টেসলা, ফেসবুক, মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, এই কোম্পানিগুলো কিন্তু সারা পৃথিবীতে ডোমিনেট করছে এই পর্যন্ত। তো এই যে এতগুলো কোম্পানি ডোমিনেট করছে, আপনি আমি কি শেয়ার নিতে পারছি? ইম্পসিবল। কারণ এই কোম্পানিটা শুধু এই প্রোডাক্টগুলো আসতোই আমেরিকার একটা এক্সচেঞ্জার, যেটার নাম ওয়াল স্ট্রিট, ওখানে সব প্রোডাক্টগুলো আগে আসতো। ওখানে যারা আমেরিকার জানেন সবচেয়ে ধনী, তারা সবাই ওই শেয়ারগুলো কিনে নিত। এবং আপনার আমার পক্ষে কোম্পানির শেয়ারগুলো কেনা সম্ভব না, কারণ ওটার দাম ছিল মিনিমাম $30,000 ইউএস ডলার, তার মানে প্রায় 36 লাখ থেকে 40 লাখ টাকা। তো এটা সবার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু ইনি এই সিস্টেমটাই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। বিগ হোয়েলের মাধ্যমে কি, আপনাকে আমি অলরেডি দেখাচ্ছি যে এখানে প্রোডাক্ট আপনি অল্প, অনলি $100 মাধ্যমে আপনি প্রোডাক্ট নিয়ে লাইফ টাইম এনজয় করার সুযোগ আছে। যেহেতু আমরা এই যুগটা, উনি এই যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা ভেঙে ফেলে একেবারে মানে সাধারণ মানুষের মতো আপনি আমি দেখেন, এই কোম্পানিটা বাংলাদেশের মতো একটা গরিব দেশে চলে আসছে। তার মানে বুঝতে পারতেছেন কোম্পানিটা কোথায় যাচ্ছে এবং কি করতে চাচ্ছে, এদের ভীষণটা কত ক্লিয়ার। তো এখান থেকে আসলে অল্প কিছু ইনভেস্টের মাধ্যমে সবাইকে, গরিব সাধারণ মানুষকে, মধ্যবিত্ত গরিব মানুষের পক্ষে, একটা রিক্সাওয়ালার পক্ষে এখন 13,000 টাকা কোনো বিষয় না, ইনভেস্ট করে এখান থেকে শেয়ার নেওয়ার সুযোগ আছে। মনির ভাই, আপনি মনে হয় একটু ডিস্টার্ব করতেছেন, আপনি স্ক্রিনটা দেখে চুপচাপ একটু দেখতে থাকেন, না হলে সবার জন্য ইন্টারাপ্ট হবে। ওকে, এটা হলো কি, যেটা বললাম যে এই লাউঞ্জ প্যাডে কি কি লাউঞ্জ হবে, আমি অলরেডি আগে ব্রিফ করছি যে ল্যান্ডিং ব্রোইন প্রজেক্ট আসবে, মেমে কয়েন আসবে, এনএফটি প্রজেক্ট আসবে, ওয়েব থ্রি গেমস হবে, ডেফি প্রজেক্ট আসবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েব থ্রি, আমরা জানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখন চলতেছে, টিকটক, ফেসবুক, এই যে একটা কেউ না কেউ কন্ট্রোল করে, কিন্তু এখানে যে ওয়েব থ্রি প্রজেক্ট আসবে সেগুলো কেউ কন্ট্রোল করবে, আপনারটা আপনি কন্ট্রোল করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানেও সেম, ওখানে আমি দেখাইছিলাম 7টা প্রজেক্ট, এখানেও দেখেন $100 আছে, $300 আছে, $600 আছে, $1,500 আছে, 5,000 আছে, 10,000 আছে, এখানে সর্বোচ্চ 25,000 আছে। এই বিগ হোয়ালের প্যাকেজ আপনি একটা শেয়ার নিতে পারেন। এখান থেকে নিয়ে আপনি কি পাবেন, $100 মাধ্যমে মাত্র 1.5 গুণ পাবেন প্রফিট। আপনি 1.5 গুণ পাবেন, $150, 300 নিলে 2 গুণ পাবেন, তাহলে $600, 500 নিলে 2.5 গুণ, 1250, 1500 নিলে 3 গুণ, মানে 4,500, 5,000 নিলে 3.5 গুণ, 17,500, আর 10,000 নিলে 4 গুণ, 40,000, এবং 25,000 নিলে আনলিমিটেড লাইফ টাইম এখান থেকে। এই সবাইকে দেওয়ার পরে যেটা থাকবে এনারা সবকিছু পেয়ে যাবে। তো এখানে একটা কোশ্চিন হলো যে কতদিনে পাবো অথবা কিভাবে পাবো। কতদিনে পাবো, আপনি দেখাইলাম অলরেডি কিছু প্রজেক্ট অলরেডি লঞ্চ হচ্ছে, এখানে অনেকগুলো প্রজেক্ট আসবে, লঞ্চ হবে, দেন ওখান থেকে যে প্রফিটটা জেনারেট হবে প্রত্যেকটা প্রোডাক্ট হিসাবে আপনাকে 10% দিবে। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন একটা কোম্পানি, দেখেন ভীষণ কেমন ক্লিয়ার, প্রত্যেকটা প্রোডাক্ট এদের 100 মিলিয়নে সেল করে, প্রি সেল করে 50 মিলিয়ন, এবং 50 মিলিয়ন ওদের হাতে রাখে প্রোডাক্ট। একটা কোম্পানি যদি স্ক্যাম করা অথবা কোনো কিছু সুযোগ থাকে, তারা কিন্তু এই লিমিটেড প্রোডাক্ট সেল করবে, তারা আনলিমিটেড সেল করবে, টাকা নিয়ে কোম্পানিতে চলে যাবে, সেই কোম্পানি। কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসে 100 মিলিয়নের, তার মানে 50 মিলিয়ন সেল করবে, পার্টনারদের শেয়ার দেবে, এবং 50 মিলিয়ন তারা রেখে দিবে, যদি কোম্পানি মনে করে সেল করবে করবে, অথবা তাদের কাছে রেখে দেবে। তো এখান থেকে আপনি আমি কিভাবে প্রফিট জেনারেট করবো, যে 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 প্রোডাক্টটা কিনবে, বিগ হোয়েলের প্রোডাক্ট যে কিনবে, যে কোম্পানি, মনে করেন এখানে আমরা যদি একটা সাপোজ বিগ হোয়েলে একটা প্রোডাক্ট লঞ্চ হলো ফিলিপমি, সেই ফিলিপমি যদি লঞ্চ হয়, সেই ফিলিপমি এখান থেকে 80%, যারা ফিলিপমির শেয়ার নেবে তারা 80% পেয়ে যাবে। আর যারা বিগ হোয়েলের নিবে, তারা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে এরকম 10% করে পাবে। এখানে যখন 10টা প্রোডাক্ট আপনি 100% প্রফিট পাবেন। এরকম একটা সময় 10,000 প্রোডাক্ট আসবে, অথবা 1,000, 2,000, 5,000, 10,000 করে, এবং এইভাবে কিন্তু কয়েনের দাম বাড়ে। এবং এখান থেকে এই লাউঞ্জ প্যাডের যারা মালিক থাকে, তারা হিউজ এয়ারড্রপ, এবং প্রত্যেকটা যারা এই পৃথিবীতে এই ক্রিপ্টোকারেন্সিতে মালিক হয়েছে, ক্রিপ্টোকারেন্সিতে মালিক হইতে পারবেন, আপনি কয়েন কিনে মালিক হইতে পারবেন না, আপনাকে মালিক হইতে হবে এরকম বিগ হোয়েলের লাউঞ্জ প্যাডের মতো মালিক হইতে হবে। লাউঞ্জ প্যাড যদি আপনি বুঝতে পারেন, ওখানে যদি কোনো কোম্পানির শেয়ার নিতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আপনারা যে যতটুকু পারেন এই বিগ হোয়েলের একটা শেয়ার নিয়ে রেখেন, পরে বুঝতে পারবেন যে আস্তে গ্রাজুয়ালি বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কত বড় অপরচুনিটি। আপনি আমার স্লাইডের গেলেও আপনারা বুঝতে পারবেন এই কোম্পানি আসলে কোথায় যাচ্ছে। তার 10% খরচ হবে,
জানেন একটা কোম্পানির মার্কেটিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে কিছু খরচ হয়, সেখান থেকে খরচ নিতে পারবেন। ওকে, অলরেডি সময় ৯:৫৫ বেজে গেছে। আমি শর্টেই শেষ করব। এখানে দেখেন, এখানে আসলে আপনি ৫ ধরনের ইনকামের করতে পারবেন এখান থেকে। কি করতে পারবেন? আপনি অ্যা প্রোডাক্ট সেল করে ইনকাম নিতে পারবেন। তারপরে আপনি নিজে প্রোডাক্ট কিনে ইনকাম নিতে পারবেন। এরপরে ডিপোজিট একটা এই বিগ হোয়েল কিনলে আপনাকে ফিনঅ্যাপের একটা লাইফ টাইম ট্রেডিং এর একটা অপশন আছে। ওখানে আপনি ট্রেড করে লাভ নিতে পারবেন। এরপরে আপনি যদি ৩ জনকে বিগ হোয়েল দিতে পারেন সেখান থেকে একটা প্রফিট নিতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এইটা প্রোডাক্ট নেওয়ার জন্য কোম্পানি আপনাকে প্রতি মাসে একটা করে এয়ার ড্রপ দিবে। যে এয়ার ড্রপের মাধ্যমে হিউজ টাকা ইনকাম করার সুযোগ আছে। ওকে। দেখেন এই যে আমি ফার্স্ট যে উইলি কয়েন অলরেডি এখানে কিছু উইলি কয়েন আপনার দিয়েছে। ১ম যে এয়ার ড্রপটা দিয়েছিল সেটা অলরেডি দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় ৩ লাখ আমি অলরেডি উইলি কয়েন পেয়ে গেছি। অলরেডি যারা ফিনঅ্যাপে ইনভেস্ট করছে তারা অলরেডি কিনা আমার এখানে ৩ লাখ অলরেডি চলে আসছে। এরপরে দেখেন সেকেন্ড মেমো কয়েন আমরা অলরেডি পেয়ে গেছি কিংবা নামে হোয়াইট লাউন দি হোয়াইট লাউন নামে একটা সেকেন্ড মেমো কয়েন আমাদের অলরেডি সবার যারা বিগ হলে কেনা ছিল তারা অলরেডি পেয়ে গেছে। থার্ড মেমো কয়েন যেটা আসতেছে আমরা অলরেডি সবাই জানছি, ভুতকা কয়েন। এটাও উইথিন ১০ তারিখের মধ্যে ১০ মার্চের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে যাদের সাবস্ক্রিপশন দেওয়া আছে। ওকে, এখানে আসলে আপনি যদি কাউকে ইনভেস্ট করাইতে পারেন, আপনি মনে করেন বিজনেস করলেন, সেটা তো প্রফিট ইনকাম পাবেনই। যেটা ইনভেস্ট করবেন সেটার এগেইনস্টে আপনি ইনকাম পাবেন। কিন্তু আপনি যদি মনে করেন না আমি বিজনেস করতে চাই অথবা একটা টিম করতে চাই, সেখান থেকে আপনি যাকে ইনভেস্ট করাবেন ডাইরেক্ট আপনি 7% কমিশন পাবেন। এবং উইথিন ৩০ দিনের মধ্যে যদি ৫ জনকে নিয়ে আসতে পারেন এবং ৫ জনকে সেম অথবা তার থেকে বেশি ইনভেস্ট করাইতে পারেন, আপনি ওখান থেকে 50% ক্যাশ ব্যাক পাবেন এবং টিম বোনাস 10% যেহেতু বাইনারি 10% করে কমিশন পাবেন। এখানে অনেকগুলা র‍্যাংক রিওয়ার্ড আছে। আপনারা যারা নতুন স্ক্রিনশট তুলে নেন দিয়ে দেখতে পারবেন। এখানে যখন আপনি সাফার হবেন কোম্পানি আপনাকে $৫০০ দিবে। তবে একটা জিনিস লক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনার ৩ টা লেগ চালু করতে হবে। 40-40-20 হিসাবে আপনার র‍্যাংক গুলো আসবে এবং এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ আছে। এবং সবচেয়ে বড় বিষয়, এখানে যা ইনকাম করেন তার 70% আপনি উইথড্রল করতে পারবেন। 20% আপনার ক্লাব ব্যালেন্সে থাকবে। কারণ অনেক প্রোডাক্ট আসবে গ্রাজুয়ালি। সেখান থেকে আপনি কত ইনভেস্ট করবেন, এখান থেকে আপনি ইনকামের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং 10% আপনার অটোমেটিক আপডেট দিয়ে শেষ করব। তো এখানে দেখেন অলরেডি আমি যেটা বললাম কি আমাদের যে ভোদকা কয়েন আসতেছে, ভোদকা কয়েনটা আসলে কি হতে যাচ্ছে, ভোদকা কয়েনটার ফিউচারটা কি, যে মেমো কয়েন আসছে দেখেন অলরেডি সোলোনা, ফ্যান্টম, বাইন্যান্স, গেট.io, বাইবিট, এল ব্যাংক, ম্যাক্স গ্লোবাল, কিউ কয়েন, এরকম আরো অসংখ্য ভালো ভালো টপ এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে। তার মানে এই কোম্পানিটার যে প্রোডাক্টটা যারা এয়ারড্রপ পাবেন তারা কত পরিমাণ প্রফিট জেনারেট করতে পারেন, জাস্ট আপনারা থিঙ্কিং করেন। আরো কিছু মেসেজ আছে দেখেন, ওভার 300 টপ ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার অ্যান্ড কমিউনিটি লিডার্স আর অন বোর্ড অ্যাজ ইনভেস্টর অ্যান্ড ভোকাল সাপোর্ট। এই ৩০০ সারা পৃথিবী থেকে ৩০০ বড় বড় লিডার এই কোম্পানি আরো ওদের সাথে যোগাযোগ করে এবং ওদেরকে এখানে কাজ করতে বলতেছে। তার মানে বুঝতে পারছেন এই কোম্পানিটা কি পরিমাণে, এই কয়েনটা কি পরিমাণে রাইজ হবে জাস্ট। এবং অনেক মেসেজ আছে।